آل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. সকলে বলুন والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান একরাম, আসন্ন হজ এবং কুরবানিকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করার লক্ষ্যে সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কৌনৈন ইমামুল মুরসলিন ওয়াল মুজনবিন আফতাব নবুয়ত শমসুল হিদায়ত বদরুদ্দুজা সাহিবুন নালাইন সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লামা ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন,
হযরতে আবি ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে কাবার চারদিকে জিয়ারত করতেছিলাম। হঠাৎ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আল্লাহর বান্দা শোনো, এই ঘরটাকে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক এই ঘরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজরে আসওয়াদ সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু তালেব শোনো, এই হজরে আসওয়াদটা আলোকিত ছিল, সূর্যের আলোর চাইতে বেশি আলো ছিল, এবং জান্নাত থেকে একটা পাথর দুনিয়ার বুকে আসছে, এটা হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদটা এত আলোকিত ছিল, তার নূর বিচ্ছুরিত হতো, কিন্তু মুশরিকরা যখন এই পাথরের উপর হাত দিল, যার কারণে এই পাথরটা কালো আকার ধারণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যখন বান্দা পাগল পারা হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তখন সাদা কাপড় পরে, ইহরামের কাপড় পরে বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ, এই কাবা সম্পর্কে তুমি আমাকে কিছু বলো। রব্বুল আলামিন বলে, শোনো, এই কাবাকে যারা তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য যারা আসবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাদের গুনাহ মাফ করব না, বরং তারা যেই সুপারিশ করবে তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে, আমি আল্লাহ সেই দোয়াও কবুল করব। এবং এই ঘরের যারা জিয়ারত করবে, তারা যাদের জন্য দোয়া করবে, সবার দোয়া আমি আল্লাহ কবুল করব। এই কাবা সম্পর্কে আমরা গত সপ্তাহ আলোচনা করেছি। যখন হাজি সাহেবরা মক্কা থেকে মদিনায় যায়, অথবা মদিনা থেকে মক্কায়, হাজি সাহেবরা হয় প্রথম মদিনা থেকে মক্কায় যায়, অথবা মক্কা থেকে মদিনায় যায়। মদিনার মধ্যে হজের কোনো রুকন নাই, হজের কোনো ইবাদত নাই, সমস্ত হলো মক্কার মধ্যে। এরপরও মানুষগুলো মদিনার মধ্যে কেন যায়? কারণ সেইখানে আমার কাঙ্ক্ষিত মানুষটা শায়িত। মক্কার মধ্যে হজের সমস্ত কাজগুলি শেষ করে মদিনার দিকে যখন হাজি সাহেবরা রওনা দেয়, তখন তাদের অবস্থাটা অন্যরকম থাকে, যেটা দুনিয়ার কোনো ভাষা দিয়ে হাজি সাহেব ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। কারণটা কি জানেন? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একজন মানুষ শাহিত, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরা কায়নাতকে আল্লাহ সাজাইছে। আর ওই মানুষটার মহব্বত ছাড়া কখনো কেউ জান্নাতে যেতে পারবে না। এমন হতে পারে আপনি মক্কার মধ্যে যে হজ বা যা করেছেন, যা কিছু করছেন, কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু রসুলের রওজার সামনে দাঁড়ায় গেলে আল্লাহ বলেন, মোহব্বত নিয়ে আমার রসুলের দরবারে যাইবা তো আমি আল্লাহ সব মাফ করে দিই। রসুল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে জিয়ারত করলো সে আমার শাফায়াত পাবে কিয়ামতের ময়দানে।
রসুলের মোহাব্বত ছাড়া বিকল্প নাজাতের আর কোনো পথ নাই। আপনি মক্কার মধ্যে যাবেন, যত আবেগ থাকে তার চেয়ে বেশি আবেগ থাকে হলো মদিনার মধ্যে। এই কারণে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ শোনো, যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, এক নম্বর হলো আমার রসুলকে মোহাব্বত করতে হবে এবং রসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। রসুলের মোহাব্বত হলো মাফ, রসুলের মোহাব্বত হলো আমার ইবাদতের কবুল হওয়ার মাধ্যম। আপনি ইবাদত করছেন কিন্তু রসুলের সুন্নত অনুযায়ী হয় নাই, আমার আল্লাহ বলেন এই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। আমি আল্লাহর কাছে আপনার সমস্ত ইবাদত হতে হবে কার সুন্নত অনুযায়ী? বলে না, কার সুন্নত? রসুলের। রসুলের সুন্নত অনুযায়ী ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। রসুলের উপর দুরূদ পড়া ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আপনি যখন কোনো দোয়া করেন, এটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যখন দুরূদ পড়েন তখন এটা কবুল হয়ে যায়। রসুলের দুরূদ ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। এই কারণে প্রত্যেকটা কাজ হতে হবে রসুলের সুন্নত অনুযায়ী। আর ওই মানুষই মক্কা মদিনায় যায় যার সিনার মধ্যে রসুল এবং আল্লাহর মহব্বত আছে। যাওয়ার ইচ্ছা আছে তো? অনেকে মনে মনে করে হুজুর টেকা নাই, যাবো কই? মক্কা মদিনায় যাইতে টেকা লাগে না, মহব্বত লাগে। আল্লাহ এমনিই ব্যবস্থা করে দিবে। মহব্বত যখন থাকে তখন এমনি কি হয়ে যায় ব্যবস্থা। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে? আল্লাহ কবুল করুন। আল্লাহ সকলকে মক্কা মদিনায় জিয়ারত করেই আল্লাহ পাক কবর নেক। সকলে বলুন আমিন। দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নামক একজন